নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আপনাদের ট্রাভেল সঙ্গী গৌরব। চলে এসেছি মানালির আজকের শেষ পর্ব নিয়ে। আপনারা যখন মানালিতে আসবেন তখন মানালির আছে কিছু সাইট সিন, যেগুলো অবশ্যই আপনাদের দেখে নিতে হবে। এই সাইট সিনের মধ্যে কিছু আছে প্যাকেজের সাথে ইনক্লুড, আর কিছু আছে আলাদা করে আপনাদের পে করে যেতে হবে। তা এই পর্বতে আমি সব বলে দেবো কোথায় আপনারা ঘুরবেন, কি কি সাইট সিন দেখবেন, যে কোন কোনগুলো আছে এই প্যাকেজের সাথে ইনক্লুড, আর কি কি আছে আপনাদের আলাদা করে এক্সট্রা গাড়ি ভাড়া করে যেতে হবে। তা চলুন আজকে তাহলে পর্ব শুরু করা যায় মানালির সাইট সিন। এখন ঘড়ির সময় প্রায় 8:30 বেজে গেছে। আমরা এখন নিচে রেস্টুরেন্টে যাব, গিয়ে ব্রেকফাস্ট সারবো, সেরে লোকাল সাইট সিনে বেরোবো। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। দেখি আজকের মেনুতে চা, ব্রেড, জ্যাম, এটা কোনো সবজি আছে, পুরি আছে আজকের, আর আছে উপমা। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরোতে হবে। আমাদের এই মানালির লোকাল সাইট সিনের মধ্যে প্রথমে আমরা দেখে নেব মানালির আশেপাশের সাইট সিনগুলো, তারপর চলে যাব কুল্লুর কিছু সাইট সিন, আর শত লাস্টে থাকবে নাগারের কিছু সাইট সিন। আজকের আমাদের মানালির মধ্যে প্রথম সাইট সিন হলো হিড়িম্বা দেবী টেম্পল। এই হিড়িম্বা দেবী টেম্পলের রাস্তায় আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ইয়াক, যেখান থেকে এই ইয়াকদের সাথে আপনারা চাইলে ছবিও তুলতে পারেন বা এখানে কিছু ছোটখাটো রাইডও নিতে পারেন। এছাড়া এই হিড়িম্বা দেবী টেম্পলের রাস্তায় আপনারা পেয়ে যাবেন কিছু হোটেল, এই হিড়িম্বা দেবী টেম্পলের কাছে থাকতে পারেন। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, আর এই যে মেন সিঁড়ি আছে, মেন সিঁড়ি ওঠার আগে দুদিকে আছে প্রসাদী কাউন্টার। আপনারা চাইলে পূজার জন্য এখান থেকে কাজু বা এখানকার ড্রাই ফ্রুটস কিছু নিতে পারেন। এই হলো হিড়িম্বা দেবী মন্দির। ওল্ড মানালি থেকে খুবই কাছে, মানালি মল রোড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। ঘন দেবদারু বনের মাঝখানে অবস্থিত এই মন্দিরটা দেখলেই আলাদা একটা মনের শান্তি আর আধ্যাত্মিক ভাইব চলে আসে। মহাভারতের শক্তিশালী চরিত্র ভীমের স্ত্রী দেবী হিড়িম্বার নামে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। কাঠের তৈরি পাগোড়া স্টাইলের ছাদ, পাথরের ভিত্তির ওপর কাঠের খোদাই। মনে করা হয় এই মন্দিরটি নির্মিত হয় 1553 খ্রিস্টাব্দে। এখানে দেবীকে রূপ, শক্তি ও সুরক্ষার প্রতীক হিসাবে পুজো করা হয়। এই মন্দির সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ আপনারা মানালি আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা একবার দর্শন করবেন। হিড়িম্বা দেবী টেম্পল দেখে আমরা পৌঁছে গেলাম ক্লাব হাউস মানালিতে, যেটা হচ্ছে মানালির মধ্যে আমাদের দ্বিতীয় সাইট সিন। এখন আছি আমি দি ক্লাব হাউস মানালি। এই হচ্ছে ক্লাব হাউস মানালি। রেস্টুরেন্ট আছে, স্নোকার, পুল, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, বিভিন্ন ধরনের গেমস অ্যাক্টিভিটি আছে। এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। বাচ্চাদের জন্য 10 টাকা আর বড়দের 25 টাকা। এখানে এই হচ্ছে ক্লাব হাউস মানালি। এখানকার যে ভিউটা আছে সেটা সত্যি আপনাকে মুগ্ধ করবে। মানালির লোকাল সাইট সিনের মধ্যে আমাদের 3 নম্বর গন্তব্য হলো মানালির বনবিহার। এই পার্ক খুবই সুন্দর, একদম মল রোডের কাছেই আছে। এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা আছে। মানে গ্রীষ্মকালে ওপেন থাকে এই পার্ক সকাল 9টা থেকে রাত্রি 8টা, আর উইন্টার বা শীতের সময় ওপেন থাকে এই পার্ক সকাল 9টা থেকে বৈকাল 5টা পর্যন্ত। তা চলুন এখানে আমরা টিকিট কেটে আপনার ভেতরে ঢুকে যান। ভেতরে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, সেইগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মানালির বনবিহারের মধ্যে আপনারা সাইকেলের অপশন পেয়ে যাবেন, যে সাইকেল নিয়ে আপনারা এই বনবিহার পুরো ঘুরে নিতে পারেন। তার জন্য আপনাদের পে করতে হবে 100 টাকা প্রতি ঘন্টা হিসাবে। এছাড়া এখানে জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে, টিকিট কেটে নিতে হবে 50 টাকা অ্যাডাল্টের জন্য আর 20 টাকা বাচ্চাদের জন্য। মল রোডের একদম পাশেই অবস্থিত এই পার্ক। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এক স্বর্গের মতো। চারিদিকে উঁচু উঁচু দেবদারু গাছ, সঙ্গে ঠান্ডা পাহাড়ি হাওয়া আর পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। এই বনবিহারের ভিতরে রয়েছে এক সুন্দর লেক, যেখানে আপনি পারবেন বোটিং করতে। আপনার প্রিয় বন্ধু বা পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা।
আর এখানে আপনি হিমালয়ের আসল সবুজ রূপ দেখতে পাবেন। যদি আপনারা মানালিতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই বনবিহার আমরা ট্রাভেল লিস্টে বা সাইট সিনে অবশ্যই রাখবেন। মানালির বনবিহার দেখে ঠিক তার উল্টো দিকে পেয়ে যাবেন তিব্বেটিয়ান মার্কেট। এই তিব্বেটিয়ান মার্কেটের ভেতর দিয়ে আপনারা পৌঁছে যান এক মনেস্ট্রিতে, যেটার নাম নিংপা মনেস্ট্রি। তবে এই মনেস্ট্রি আসার আগে আপনারা চাইলে কিছু এখানকার কেনাকাটাও করে নিতে পারেন। এই মানালির লোকাল সাইটের মধ্যে 4 নম্বর সাইট সিন হলো নিয়াংমাপা বৌদ্ধিস্ট মনেস্ট্রি। হিমালয়ার নিয়াংমাপা বৌদ্ধিস্ট মনেস্ট্রি মানালির অন্যতম গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মের কেন্দ্র একটা। এই মঠটি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাচীনতম শাখা নিংমাপা সম্প্রদায়ের অন্তর্গত। এই নিংমাপা পরম্পরার প্রবর্তক হিসাবে পরিচিত গুরু পদ্মসম্ভব, যিনি তিব্বত ও হিমালয় অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1960-এর দশকে তিব্বত থেকে ভারতে স্বাগত বৌদ্ধ ভিক্ষু ও শরণার্থীদের মাধ্যমে মানালিতে এই মঠের বিকাশ ঘটে। ধীরে ধীরে এটি ধর্মচর্চা, ধ্যান, শিক্ষা ও তিব্বতী সংস্কৃতি সংস্করণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। এই মঠের ভেতরে আপনারা দেখতে পাবেন গুরু পদ্মসম্ভব, বুদ্ধ ও বিভিন্ন বোধিসত্ত্বের মূর্তি, সঙ্গে রঙিন থাঙ্গা চিত্র ও ধর্মীয় পাণ্ডুলিপি। আর আছে এখানকার প্রেয়ার হুইলস বা প্রার্থনা চাকা ও ধ্যান করার হল। এই মনেস্ট্রিতে ছবি তুলতে চাইলে ক্যামেরার জন্য আলাদা করে 20 টাকা পে করলেই আপনারা ভেতরে ঢুকে মনের মতো ছবি নিতে পারেন। তার জন্য আমিও করেছিলাম, আমি 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছিলাম ছবি তোলার জন্য। আছে কি, এই ঠিক মন্দিরে ঢোকার আগে আপনারা এই সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠে গেলে যে বড় বুদ্ধ মূর্তিটা আছে সেটাও ওপর থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে দারুণ এক জায়গা মানালির মধ্যে। আপনারা এই মানালি ঘুরতে আসলে মানালি সাইট সিনের মধ্যে মাস্ট ভিজিট প্লেসের মধ্যে এই নিংমাপা মনেস্ট্রি একটা। এবার আপনাদের নিয়ে যাচ্ছি কুল্লুর কিছু সাইট সিনের মধ্যে। আপনারা সিমলা থেকে মানালি আসার সময় আপনারা দেখে নিতে পারেন কুল্লুর কিছু সাইট সিন। এছাড়াও আপনারা যদি মনে করেন মানালি থেকেও কুল্লুর কিছু সাইট সিন করে নিতে পারেন, যার মধ্যে আমরা প্রথমে দেখে নেব রাফটিং পয়েন্ট, যেখান থেকে মেনলি রাফটিং শুরু হয়। তা চলুন আমরা এখন মানালি বাস স্ট্যান্ড যেটা আছে, মানালি বাস স্ট্যান্ড ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি রাফটিং এর দিকে। আমি এখন এসে পৌঁছেছি কুল্লু ডিস্ট্রিক্টের বাবলি এরিয়ায় বা বাবলি, যেখান থেকে শুরু হয় রাফটিং। আপনারা এখানে রাফটিং করার আগে রাস্তার দুপারে আছে পেয়ে যাবেন অনেক কাউন্টার, যেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন এই রাফটিং। নর্মালি এখানে 2 ধরনের রাফটিং, একটা হচ্ছে শর্ট রাফটিং আর একটা হচ্ছে লং রাফটিং। শর্ট রাফটিংটা মোটামুটি 3 কিলোমিটারের মধ্যে হয়, যেটা খরচা পড়ে 4,000 থেকে 5,000 টাকা। আর লং রাফটিং যেটা হয় সেটা হয় 9 কিলোমিটারের মতন, সেটার খরচা পড়ে ওই 7 থেকে 9,000। তবে এখানে শেয়ারিং অপশন খুবই একটু ডিফিকাল্ট, কারণ এখানে পুরো বোটটাই ম্যাক্সিমাম ভাড়া হয়ে যায়। শেয়ারিং অপশন যদি আপনারা একটু ওয়েট করেন সেক্ষেত্রে মোটামুটি 1200 থেকে 1500 টাকা পার হেড হিসেবে হয়। তবে 1-2 জন থাকলে শেয়ারিং নিতে পারেন, তবে আপনাদের একটু ওয়েট করতে হবে। রাস্তা দুদিকে পেয়ে যাবেন অনেক কাউন্টার, প্রত্যেক কাউন্টারে এরকম নাম্বার আছে। কাউন্টারের মধ্যে থেকে আপনারা সঙ্গে যোগাযোগ করতে পারেন রাফটিং করার জন্য। বাবলি যে গেট আছে, গেট থেকে ঢুকে আপনাদের রাফটিং আপনারা শুরু করুন। তবে দারুণ এক মজার জিনিস, এই সুন্দর এই নদীর উপর দিয়ে রাফটিং করার মজাই আলাদা। কুল্লুর মধ্যে আরেক দর্শনীয় স্থানের মধ্যে একটা হলো এই সোয়াল ফ্যাক্টরি। সিমলা বা কাশোলের থেকে মানালির পথে আপনারা যখন আসবেন, এরকম রাস্তা দুদিকে এরকম প্রচুর পরিমাণে সোয়াল ফ্যাক্টরি বা পাশমিনা ফ্যাক্টরি দেখতে পাবেন। এখানে আপনারা ভেতরে ঢুকে দেখতে পাবেন কিভাবে পাশমিনা তৈরি হয়, পাশমিনার কোয়ালিটি কি,
বা এখানে আছে এদের নিজস্ব শোরুম। তা সেরকমই আমি এক জায়গায় গিয়েছিলাম, ত্রিশুলা পশমিনা ওয়েভিং সেন্টারে। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে কিভাবে তৈরি হচ্ছে এই পশমিনা বা বিভিন্ন ধরনের শোয়াল, সেইগুলো দেখেছিলাম। খুব ভালোই লাগলো। মোটামুটি আমাদের বাংলায় যেরকম তাঁত শিল্প, সেই একরকম এই পাহাড়ি অঞ্চলে এলে পশমিনা টাইপের এরকম শিল্প এই পাহাড়ি অঞ্চলে অনেক পেয়ে যাবেন। তো এখানে আমরা খানিকক্ষণ দেখে এর ঠিক উপরেই আছে এই ত্রিশূলা যে কোম্পানি, তার শোরুম। তার শোরুমে গিয়েও আপনারা কিছু জিনিসপত্র দেখলাম। তবে আপনারা এখান থেকে অবশ্যই কেনাকাটা করে নিতে পারেন যদি আপনাদের কিছু পছন্দ হয়ে থাকে। আমার ব্যক্তিগত দিয়ে বলতে গেলে এখানে একটু এক্সপেন্সিভ, তবে হ্যাঁ কোয়ালিটির কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে, যদিও আমি অনেস্টলি আমি কিছু বুঝি না এই ব্যাপারে। যারা বোঝেন এই শাল বা পাশমিনার ব্যাপারে তারা এসে অবশ্যই দেখে শুনে কেনাকাটা করতে পারে। তবে ভালো লাগবে কিন্তু, বেশ সময় কাটানো বা ছোটোখাটো শপিংয়ের জন্য খুবই ভালো জায়গা। আর এই যে শোরুম আছে, শোরুমের লোকজনও যথেষ্ট হেল্পফুল। আমি যথারীতি ভিডিও করছিলাম, কোনো অসুবিধা নেই। আপনারা ঘুরে দেখুন, যদি পছন্দ হয় অবশ্যই বাড়ির জন্যে বা আপনাদের প্রিয়জনের জন্যে কিছু সোয়াল বা পাশমিনার কিছু শীতের পোশাক কিনে নিতে পারেন। কুল্লুর মধ্যে আমাদের পরবর্তী দর্শনের স্থান হলো শ্রী মাতা বৈষ্ণোদেবী তীর্থ মন্দির, যেটা কুল্লু মানালি হাইওয়ে রোডের ওপরেই অবস্থিত। কুল্লু থেকে ওই 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটি আমাদের যে জম্মু কাশ্মীরের যে মাতা বৈষ্ণোদেবী মন্দির আছে তার ঠিক আদলে বানানো। মনে করা হয় 1966 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। তা ভেতরে প্রবেশ করেই ডান দিকে পেয়ে যাবেন জুতো রাখার জায়গা। এখানে আপনারা জুতো রেখে সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন। উঠে গেলেই দেখতে পাবেন আরেকটা দরজা, যেখানে ঢুকে প্রথমে আপনারা প্রসাদী কিনে নেবেন। প্রসাদী নিয়ে আপনারা চলে যাবেন ভিতরের দিকে। আমাদের যেরকম বৈষ্ণোদেবী গুহার মধ্যে দিয়ে মাকে দর্শন করতে হয়, ঠিক একইভাবে এরকমের ছোট গুহা আছে। এই গুহার মধ্যে দিয়ে আপনাদের ঢুকতে হবে, ঢুকে মায়ের দর্শন করে নিতে হবে। তবে যখন এই গুহার মধ্যে ঢুকবেন, সেই জম্মু কাশ্মীরের মা বৈষ্ণোদেবীর কথা কিন্তু অবশ্যই মনে পড়বে। ভেতরে ঢুকেই পেয়ে যাবেন পুরো মায়ের মূর্তি জ্বলজ্বল করছে। এখানে মা বৈষ্ণোদেবী ছাড়াও পাশে রাম, সীতা ও সঙ্গে হনুমানজির মূর্তিও আছে, যেখানে রোজই পূজিত হন। এই তীর্থভূমির মধ্যেই পেয়ে যাবেন নিঃশুল্ক ভোজনালয়, যেখান থেকে আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে আমাদের এই কুল্লু সাইট সিনের মধ্যে আমরা দুপুরের লাঞ্চ এখানেই সেরে নিয়েছিলাম। খুব সুন্দর খাবার ছিল দুপুরের লাঞ্চটা। এই অন্নভোগের মধ্যে ছিল ভাত, ডাল, একটা কারি আর এক ধরনের সবজি, খুবই সুন্দর। আর নর্মাল সাদামাটা রান্না, যেমন নর্মালি মন্দিরের ভোগ বা প্রসাদ হয়ে থাকে। আমি এখন এসে পৌঁছাচ্ছি মানালির পথে কুল্লু কাটরাই, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন হট এয়ার বেলুন রাইড আর প্যারাগ্লাইডিং রাইড। এই কুল্লু কাটরাই থেকে সাধারণত প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন সার্ভিস দেওয়া হয়। অথবা এই রাস্তায় দুই দিকে দেখবেন এরকম নাম্বারিং করা প্রচুর পরিমাণের কাউন্টার পাবেন, যেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে প্যারাগ্লাইডিং বা হট এয়ার বেলুনের যে রাইডগুলো হয় সেই রাইডগুলো আপনারা নিতে পারেন। তবে আজকের ওয়েদার ভালো না, সেই জন্যই এই রাইডগুলো আজকের দিনের জন্য বন্ধ আছে। আর কুল্লুর সাইড সিন করে আজকের এখন চলে এসেছি নাগারা। এই নাগারে আসার জন্য এটা কোনো প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, আপনাদের আলাদা করে গাড়ি ভাড়া করেই আসতে হয়। তা আজকের আমি এই নাগারের মধ্যে প্রথম দেখে নেব রোরেজ আর্ট গ্যালারি আর সঙ্গে মিউজিয়ামটাও। এই নিকোলাস রোরেজ আর্ট গ্যালারি ঢোকার জন্য আপনাদের নিতে হবে টিকিট। তা অ্যাডাল্টের জন্য টিকিট হচ্ছে 50 টাকা, আর বাচ্চাদের জন্য বা চাইল্ডের জন্য টিকিট হচ্ছে 30 টাকা। টিকিট কেটে ভেতরে ঢোকার সময় প্রথমেই আপনাদের চোখে পড়বে নিকোলাস রোরেজ আর এলিনা রোরেজের মূর্তি। বিশ্ববিখ্যাত রুশ শিল্পী ও দার্শনিক নিকোলাস রোরিক তার জীবনের শেষ সময়ই এখানেই কাটিয়েছিলেন। তিনি 1920-র দশকে হিমাচলের নাগারে বসবাস করেন এবং তার বাড়িতেই প্রতিষ্ঠিত হয় রোরিক মেমোরিয়াল অ্যান্ড আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারিতে ঢোকার আগে প্রথমে আপনাদের জুতো বাইরে খুলে দিতে হবে। জুতো বাইরে খুলে রেখে ভেতরে গেলে দেখতে পাবেন ভেতরে ইউজ করার জন্য কিছু অন্য ধরনের জুতো আছে। তাই জুতোটা পরে ভেতরে পুরো আপনি আর্ট গ্যালারিটা ঘুরে নিতে পারেন।
নাগারের হিমালয়ের কোলে এই সুন্দর এক পরিবেশে গড়ে উঠেছে এই রোডেজ আর্ট গ্যালারি। এখান থেকে কিছু দূরে গেলেই পেয়ে যাবেন রোডেজ মেমোরিয়াল। হিমালয়ের কোলে নাগারের এক প্রান্ত শহরে নিরিবিলি জায়গায় অবস্থিত এই রোডেজ মেমোরিয়াল হল। তার জন্য আলাদা করে টিকিট নিতে হবে না, আপনারা যে প্রথমেই যে আর্ট গ্যালারিতে টিকিট নিয়েছিলেন সেই টিকিট দিয়েই আপনারা চলে যেতে পারেন এই রোডেজ মেমোরিয়াল হলে। এখানে রয়েছে তার অসংখ্য হিমালয় অনুপ্রাণিত চিত্রকর্ম, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও হিমালয়কে কেন্দ্র করে তার শত শত চিত্র আজও বিশ্বজুড়ে শিল্পপ্রেমীদের অনুপ্রেরণা দেয়। আমাদের পরের গন্তব্য নাগার ক্যাসেল। হিমাচলের কুল্লু উপত্যকার বুকের উপরে দাঁড়িয়ে আছে এক রাজকীয় স্থাপনা, যেটা নাগর ক্যাসেল নামে পরিচিত। 1460 খ্রিস্টাব্দে কুল্লু রাজা সিদ সিং এই দুর্গ নির্মাণ করেছিলেন, যা একসময় ছিল রাজপরিবারের প্রধান বাসস্থান। পরবর্তীতে কুল্লুর রাজধানী মানালি চলে গেলে দুর্গটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে পরিবর্তন হয়। যদিও বর্তমানে এই দুর্গটি হিমাচলের পর্যটক দপ্তর দ্বারা সংরক্ষিত। দেখুন মধ্যেখানে কাঠ আছে, তার মধ্যে পাথর আছে, এইভাবে পুরো ঘরটা বানানো হয়েছে। আর ওপর দিকে আছে পুরো কাঠের তৈরি বারান্দা। পাথর আর কাঠের মিশলে তৈরি এই স্থাপত্য হিমাচলি লোকশিল্প ও রাজকীয় ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। এই নাগর ক্যাসেলের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কাঠের তৈরি এক সুন্দর জগৎপতি মাতার মন্দির। আজকের দিনে এই নাগর ক্যাসেল হয়েছে এক হেরিটেজ হোটেল, যেখানে আপনারা পুরো স্টার ক্যাটাগরি সুবিধা পাবেন, আর সঙ্গে পাবেন এক সুন্দর রেস্টুরেন্টও। এখানে না থেকেও নাগর ক্যাসেলে এসে আপনার প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনার করে নিতে পারেন। আর দেখতে পাবেন অপূর্ব এক সুন্দর বিয়াস নদীর পাহাড়ের সংমিশ্রণের দৃশ্য। আর এখান থেকে সূর্যাস্ত এক অপরূপ সুন্দর লাগে। এই নাগর ক্যাসেলে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা প্রতি জন হিসাবে। তবে দারুণ জায়গা, মানালি আসলে অবশ্যই এই জায়গা একবার ঘুরে আসবেন। নাগর ক্যাসেল থেকে মানালি ফেরার পথে আমরা এসে পৌঁছেছি গায়ত্রী মন্দির। এই গায়ত্রী মন্দিরে আপনারা মায়ের দর্শন করে নিতে পারেন। সুন্দর এখানকার পাহাড়ি স্টাইলের, পাগোডা স্টাইলের মন্দির, আর সঙ্গে মা গায়ত্রীকে উৎসর্গ করা। আজকের মানালিতে ফেরার পথে আমি যখন এসেছি এই গায়ত্রী টেম্পলে, এখানে চলছিল চাঁচুলি মেলা, এখানকার এক লোকাল সাংস্কৃতিক মেলা। এই মেলাতে এসে এই লোকালদের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম, এখানের আশেপাশে গ্রাম থেকে টোটাল 5টি কুলদেবতা এসে একত্রে মিলিত হয়। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে এখানকার পাহাড়ি বা হিমাচলি চাঁচুলি মেলা। এক অসাধারণ মুহূর্তের আমরা সাক্ষী রইলাম। সুন্দর মুহূর্তের মধ্যে এখানে লোকাল বাদ্যযন্ত্রদের বিভিন্ন নাচ গান এবং লোকাল যে সংস্কৃতি আজকের আমি দেখতে পেলাম এই চাঁচুলি মেলায়। ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসেন, হ্যালো, এই চাঁচুলি মেলার সাক্ষীও আপনারা হতে পারেন। আর মানালি ফেরার পথে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এখন আমি আছি গায়ত্রী টেম্পলে, যেটা হচ্ছে চাঁচুলি মেলা চলছে। খুব সুন্দর এক অভিনব জিনিস আজকে দেখলাম, খুবই ভালো লাগলো। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, বিভিন্ন 5টা গ্রামের ঠাকুর নিয়ে এসে এক জায়গায় হয়ে এই মেলাটা তৈরি হয়। এখন যেটা হিমাচলি ফোক ডান্স চলছে। এর শত লাস্টে আপনারা ঘুরে নিতে পারেন সেই বিখ্যাত মানালি মল রোড। সন্ধ্যার পর এই জায়গাটা যেন আলাদাই রূপ নেয়। যখন আপনারা এই মানালিতে আসবেন, সন্ধ্যের পর আপনি বা আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বান্ধবের সাথে পুরো রাত ভোর কাটিয়ে দিতে পারেন এই মানালি মল রোডে। ঝলমলে আলো, চারিদিকে বিভিন্ন ধরনের দোকান, আর সঙ্গে আছে এখানকার লোকাল স্ট্রিট ফুড। এক আলাদাই মাত্রা এনে দেয় এই মানালি মল রোডের মধ্যে। আমি এখন আছি মল রোডে। তা এই হচ্ছে মল রোড, যেটা দিনের বেলা এক ধরনের রূপ নেয়, রাত্রেবেলা আসলে আরেক ধরনের রূপ নেয়। এই ছিল আমার সিমলা কাসল
সঙ্গে কুল্লু আর মানালির এই পুরো ট্রিপটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যে পুরো ট্রিপটা করেছি সেটা হচ্ছে ট্যুর পিকার্স, তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এনাদের খাবার, হোটেল, লোকেশন অপূর্ব। এছাড়াও যদি আরও অন্য কোনো বা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, গুড নাইট।